আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংসপার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চেনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেক তৈরি করো ট্যাগ প্রশ্ন অফ দিজ স্টেটমেন্টস, এই বিবৃতিগুলোর। এখানে নিচে কয়েকটি বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলোর আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে হবে। এখানে মোট 5টি বাক্য দেওয়া আছে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা প্রধানত 4টি ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপে আমাদেরকে অক্সিলারি ভার্বটি বসাতে হয়। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্বটি বসাতে হয়। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড বসে। এরপর দ্বিতীয় ধাপে আমাদেরকে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হয়, অর্থাৎ বাক্যটি যদি হাঁ বোধক হয় আমাদের আনসারটি হবে না বোধক, সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। আর বাক্যটি যদি না বোধক হয় সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। এরপর তৃতীয় ধাপে আমাদেরকে সাবজেক্টের প্রোনাউনটি লিখতে হয় এবং সর্বশেষ চতুর্থ ধাপে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। সো আমরা সমাধানটি দেখে নিব। প্রথম প্রশ্নটি হলো, লাইফ ইজ, জীবনটা হলো, ভেরি আনসার্টেন, খুবই অনিশ্চিত, অন আর্থ, পৃথিবীর বুকে। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আমরা প্রথমে আনসারে এই অক্সিলারি ভার্বটি বসাবো ইজ। এরপরে বাক্যটি যেহেতু হাঁ বোধক, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নর, নট, নেভার, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি জাতীয় কোনো শব্দ নেই। সেক্ষেত্রে এটি হচ্ছে হাঁ বোধক, আনসারটি হবে না বোধক। সো ইজ শব্দের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে। এরপর তৃতীয় ধাপে আমাদের সাবজেক্টের প্রোনাউনটি লিখতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে লাইফ, এটি একটি অব্যক্তিবাচক নাউন। সো আমরা জানি অব্যক্তিবাচক নাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইট বসে। সো এখানে লাইফের পরিবর্তে ইট বসবে। সো আনসারটি হচ্ছে ইজেন্ট ইট। এরপরে সর্বশেষ একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর বি, নোবডি নোজ, কেউই জানে না, ওয়েন ডেথ কামস, কখন মৃত্যু আসে। সো এখানে আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখছি না, সেক্ষেত্রে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড নিয়ে আসতে হবে। যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে, সাধারণত কোনো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ডাজ বসে। সো এখানে যেহেতু নোবডি রয়েছে সাবজেক্ট হিসেবে, আমরা জানি নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি ক্ষেত্রে দে বসে সাবজেক্টের প্রোনাউন হিসেবে, এবং দের সাথে কখনো ডাজ হয় না। সো এখানে ডাজ না বসে ডু বসবে। যেহেতু বাক্যটি নেগেটিভে আছে এখানে কোনো এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত হবে না। সো আনসারটি হচ্ছে ডু, দে। এরপর সি, বাট, কিন্তু, উই হার্ডলি, আমরা কদাচিৎ বা খুব কমই, রিয়েলাইজ, বুঝতে পারি, দিস ট্রুথ, এই সত্যটি। সো এখানেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই এবং বাক্যটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে। সুতরাং এখানে ডু বসবে যেহেতু ভার্বের সাথে কোনো এস বা ইস যুক্ত নেই। এরপর যেহেতু এখানে একটি নেগেটিভ ওয়ার্ড আছে আমাদেরকে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করা যাবে না, সো শুধু ডু বসবে। এরপরে সাবজেক্ট রয়েছে উই, উই এর প্রোনাউন হচ্ছে উই। সো আনসারটি হচ্ছে ডু, উই। এরপর ডি, আওয়ার ডিডস, আমাদের কাজ, অ্যান্ড অ্যাকশনস, ও কর্ম, শো, প্রদর্শন করে বা দেখায় যে, প্রবাবলি, সম্ভবত, উই উইল নেভার ডিপার্ট, আমরা কখনোই প্রস্থান করব না। অর্থাৎ আমাদের কাজকর্মগুলো এমন বিষয় প্রদর্শন করে যেন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না। সো এখানে যেহেতু সাবজেক্ট উই এবং অক্সিলারি ভার্ব উইল রয়েছে, আমরা এই উইল শব্দটি দিয়ে এখানে ট্যাগ কোয়েশ্চেনটি করব। প্রথমে উইল শব্দটি নিব। যেহেতু বাক্যটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, যেহেতু নেভার রয়েছে, সুতরাং এখানে কোনো নট যুক্ত হবে না। এরপরে সাবজেক্টের প্রোনাউনটি বসে যাবে, উই এর প্রোনাউন হচ্ছে উই। সো আনসারটি হচ্ছে উইল উই। এই বাক্যটির একটি বিকল্প আনসার রয়েছে, অর্থাৎ এখানে প্রবাবলি যে শব্দটি রয়েছে অ্যাডভার্ব, এর পূর্বের যে ক্লজটি রয়েছে আমরা চাইলে এই অংশটুকু নিয়েও ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। এখানে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো, শো হচ্ছে এখানে মূল ভার্ব।
সো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা জানি ডু, ডাজ, ডিড বসে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স এবং শো শব্দের সাথে যেহেতু এস বা ইয়েস নেই, সেক্ষেত্রে ডাজ না বসে ডু বসবে। এরপরে যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নো, নর, নট, নেভার ইত্যাদি, সেক্ষেত্রে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে। সো আনসারটি হচ্ছে ডোন্ট। এরপরে আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস, এই সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দে। যেহেতু এখানে আমাদের কাজ এবং কর্মগুলো, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আমরা জানি প্লুরাল নাউন হলে সেক্ষেত্রে দেই বসে। সো আনসারটি হচ্ছে ডোন্ট দে। এরপর সর্বশেষ উই মাস্ট ডু, আমাদের অবশ্যই করতে হবে দ্য ওয়েলবিং, কল্যাণ অফ ম্যানকাইন্ড, মানব জাতির। সো এখানে যেহেতু মাস্ট অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা প্রথমে মাস্ট শব্দটি নিব। এরপরে যেহেতু বাক্যটি হাবোধক, এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করতে হবে, মাজন্ট। এরপরে উই শব্দটি প্রোনাউন হচ্ছে উই। সো আনসারটি হচ্ছে মাজন্ট উই। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নং প্রশ্নে যে ট্যাগ কোয়েশ্চেনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।